হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে 26-27 যদি তুমি রেলওয়ে পরীক্ষাকে ক্র্যাক করতে চাও, তাহলে প্রথম যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে তুমি কী পড়বে, কতটা পড়বে। অর্থাৎ কোন কোন জিনিসগুলো তোমার কাছে মেন ইম্পর্টেন্ট টপিক হবে আর কোন কোন জিনিসগুলোকে তুমি ওপর পড়ে চলে যাবে। একটা জিনিস আমি বলে দিই, এই যে তোমরা এনসিইআরটি লাইনকে পড়ো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি বলে দিই, ভালো করে বুঝবে। তুমি এনসিইআরটিতে যেটা পড়ছো সেটা হচ্ছে লাইন, কিন্তু তুমি একটা জিনিস ভাবছো না যে এই লাইনের তলায় একটা কনসেপ্ট আছে। আর এনসিইআরটি যেহেতু আমরা ক্লাস 9-10কে পড়ছি, অর্থাৎ একটা বাচ্চাদের বইকে পড়ছি, সেহেতু বাচ্চাদের বইতে বাচ্চাদের মতো করেই লেখা থাকে। অর্থাৎ এনসিইআরটির লাইনের সব কনসেপ্ট কিন্তু এনসিইআরটিতে নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। লাইনটা লেখা আছে, যেমন তোমরা দেখবে তোমাদের সংযোজক কলায় একটা বৈশিষ্ট্য লেখা আছে আবরণী কলাতে, যে আবরণী কলার মধ্যে, ওই আবরণী কলার যে কোষ আছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে সিমেন্টাস পদার্থ পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু সেটা কেন পাওয়া যায় তার কনসেপ্ট কিন্তু ওখানে উল্লেখ নেই। যেমন তুমি পাম্প পুডিং মডেল, যেটা তোমাদের থমসনের পাম্প পুডিং মডেল, যেটা নিয়ে টেকনিশিয়ানের প্রশ্ন এসেছে, সেখানে পামের এক্স্যাক্ট মিনিং কী, কেন ওটাকে নেগেটিভ বলা হচ্ছে, সেটা কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে। রাদারফোর্ডের যে গঠন সেটাও কিন্তু তোমাদের ওপর বলা আছে, খুব ডিপ কনসেপ্টে নেই। অথচ রেল যখন প্রশ্ন করছে তখন ওই লাইনটাকে দেখে রেল এআইকে বলছে ভাই তুমি প্রশ্ন করো, এআই কী করছে, ওর ওপর ওই লাইনটার ওপরই কনসেপ্ট বেস প্রশ্ন করে দিচ্ছে। যার ফলে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে অপশান এও ঠিক, অপশান বিও ঠিক। ফলে এই দুটো অপশানের মধ্যে কোনটা বাজবো সেটা করতে গিয়ে তোমার মনে হচ্ছে যে দুটো অপশানে একটাই ঠিক হবে, নিজের সবটা তো কারেক্ট হতে পারে না, হয় এ ঠিক হবে বি ঠিক হবে, কিন্তু তোমার মনে হচ্ছে এ বি দুটোই কারেক্ট। তুমি কি করছো, এখানে প্রথমে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড টাইম এখানে খাই দিচ্ছ বাঁচার জন্য যে কোনটা অ্যাকচুয়াল কারেক্ট। তারপর তুমি কি হচ্ছে, কোশ্চেনটাকে স্কিপ করে রাখছো বা রিভিউতে রাখছো, যে তুমি আবার এই কোশ্চেনটা ফিরে এসে তুমি কি করবে, তুমি এই কোশ্চেনটাকে সলভ করবে। তাতে কি হচ্ছে, প্রথমবার 20 সেকেন্ড নষ্ট হচ্ছে, তারপর পরের আবার তুমি 40-50 সেকেন্ড এই একই কোশ্চেনের উপর নষ্ট করছো, এবং এটা করতে গিয়ে কী হচ্ছে, তোমার এক্সামিনেশন হলে যে গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল টাইম সেটা নষ্ট হচ্ছে। রেল কী করেছে, 2025-26 অর্থাৎ 2025 যে রেলওয়ে গ্রুপটি হয়ে গেল, ঠিক আছে, যেটা ফেব্রুয়ারি অবধি চলেছে, সেই রেলওয়ে গ্রুপটিতেও এই টাইপের প্রশ্ন করেছে। টেকনিশিয়ানের লেভেলটা আরও বাড়িয়ে কী করেছে, আরও জটিল ওই টাইপের প্রশ্ন করেছে। রেলওয়ে গ্রুপটির যে লেভেল তার থেকেও টেকনিশিয়ানের লেভেল আমি বলবো একটু হলেও বেড়েছে, এবং আগের বছরের টেকনিশিয়ানের যে লেভেল ছিল তার থেকে হাই হয়েছে। অনেকেই টেকনিশিয়ান নিয়ে মাথা ব্যথা নেই, অনেকে বলছে স্যার আমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবো, আমরা তো টেকনিশিয়ানের পরীক্ষা দেবোই না, তাহলে আমি কেন টেকনিশিয়ান নিয়ে ভাববো। এর কারণ তোমাকে পুরো পথটা বিচার করতে হবে। তুমি হয়তো নামবে এই স্টেশনে, কিন্তু দেখা গেল এই স্টেশনে 1 ঘন্টা ট্রেন লেট করলো, ঠিক আছে, মানে এই স্টেশনে আগে ধরো 3টে স্টেশন আছে, ঠিক আছে, তো তুমি নামবে এই স্টেশনটাতে, তুমি নামবে, দেখা গেল এই প্রত্যেকটা স্টেশনে ট্রেন 1 ঘন্টা লেট করতে করতে এলো, তুমি এই স্টেশনে নেমে গেলে, এবার এই 1 ঘন্টা যে লেট করতে করতে এসছে, তার ফলে এই পরের স্টেশনে যে নামছে সেও বুঝতে পারছে ভাই ট্রেনটা আমার লেট করতে করতেই যাবে। তার মানে তুমি যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দাও, তাও তোমাকে কিন্তু এনটিপিসি, টেকনিশিয়ান, এলপিতে যদি এবারে খুব কম পড়েছে তবুও এই সব কটারই অ্যানালাইসিস প্রয়োজন, কারণ এই অ্যানালাইসিস তোমাকে বলে দেবে তুমি রেলওয়ে গ্রুপ ডি পরের বার যা দিতে চলেছো সেটা কেমন টাইপের প্রশ্ন হবে। আর এই মাথা রাখবে, শুধু প্রশ্ন দেখে বোঝা যায় না, রিয়েল টাইম ফিলিং পেতে হলে তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন তোমাকে পরীক্ষার সঙ্গে অ্যাটাচ রাখতে হবে। অর্থাৎ অনেকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে বলে বাকিগুলোকে ফিল আপই করে না বয়স থাকা সত্ত্বেও, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, সে এই পরীক্ষা দিচ্ছে, আবার 6 মাস পরে গিয়ে পরীক্ষা দিচ্ছে, তার ফলে সে মাঝখানে যেহেতু দুটো পরীক্ষা স্কিপ করছে, ফলে এক্সামিনেশনের যে রিয়েল ফিলিং, যে রিয়েল যে টেনশন, সেইগুলো নিতে সে ভুলে যাচ্ছে। ফলে যখন সে পরের বার আবার রেলের গ্রুপ দিতে গিয়ে বসছে, তখন সেই ভয় তার মাথায় চাকিয়ে বসছে, ফলে পরীক্ষার মধ্যে থাকতে হয়। এতে কি হয়, তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, তুমি যদি পরীক্ষার মধ্যে থাকো, ফলে পরীক্ষার মধ্যে থাকাটা তোমার কাছে একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়ায়। সে তুমি তো বললো আমি তো পরীক্ষা দিই, এতে কি হচ্ছে, তোমার মধ্যে ওই যে পরীক্ষা হলের যে ফিয়ার, যে টেনশন, এটা সহ্য করার মতো ক্ষমতা তোমার মধ্যে তৈরি হয়ে যায়, ঠিক আছে। এটা গেল প্রথম পড়া। বাড়িতে যদি তুমি প্র্যাকটিস করতে চাও, তোমাকে যেটা করতে হবে, ম্যাথ নাও, তুমি রিজনিং নাও, যাই নাও না কেন, তোমাকে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে বেসিক কথা বললাম। এবার আমি মদ্দা কথায় আসি, সেটা হচ্ছে যে 2026-27 রেলের কোনো সিলেবাস চেঞ্জ হয়নি। ঘটনা হচ্ছে রেলের অফিসিয়াল সিলেবাস যা আছে তাই আছে, বলছে ভাই এনসিইআরটি থেকে পড়ো, হয়ে যাবে, এনসিইআরটি 10th গ্রেড লেখা আছে। আরেকটা জিনিস, রেলে একটা ছোটো জিনিস চেঞ্জ হয়েছে, এবারে কী করেছে, আগেরবার
লেখা ছিল স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এবারে কী করেছে জিকে বাট কারেন্ট অ্যাফেয়ার বেসড করে দিয়েছে, ডাইরেক্ট লিখে দিয়েছে রেলওয়ে গ্রুপ ডি যে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান তাতেও আছে, আমি চাইলে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানের যেটা লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো। এবার আমি যেটা মেন টপিকে আসবো সেটা হচ্ছে এনসিইআরটি সিলেবাসের আমূল কি পরিবর্তন হয়েছে। দেখো এনসিইআরটি ক্লাস 10th সিলেবাস নিয়ে কিছু ড্রাফট আমরা পাইনি, এই যে ড্রাফট। আচ্ছা তার আগে একটা কথা বলি, কালকে আমাকে 30 মিনিট মানে লাস্ট আমার 9:30 পরে প্রচুর SMS আমার ফোনে আসে এবং আমাদের গ্রুপেও প্রচুর লেখালেখি হয় যে স্যার আপনি এই ড্রাফট যেটা আগেই আমি 5th মার্চ আমাদের যে অফিসিয়াল যে পেড গ্রুপ আছে তাতে আমি 5th মার্চ আমি এই ড্রাফটের যে PDF সেটা আমি দিয়ে দিয়েছিলাম, আমি আপনাকে দেখিয়ে দিই কোন গ্রুপে দিয়েছি। দেখো আশা করি দেখতে পাচ্ছ, এই দিকে তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেবাস বলে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে হালকা দেখা যাচ্ছে, কারণ আমি এটাকে পোর্ট্রেট মোডে অ্যাকচুয়ালি আমি আমার সেন্টারে নেই, ফলে আমার আর ল্যাপটপের তোমাদের ভেরি লো আমার তোমাদের ব্যাটারি, যার ফলে আমি ফোনটাকে রেকর্ড করে দিচ্ছি। তো এই যে তোমাদের এই দিকে দেখতে পাচ্ছ যে সিলেবাস রয়েছে, এটা তোমাদের অ্যাকচুয়ালি আমার যে উইন্ডো আছে রেকর্ডিং উইন্ডো সেটা অর্ধেকটাই যাবে, এই পর্যন্তই যাবে, এর বেশি রেকর্ড করবে না। ফলে আশা করি দেখতে পাচ্ছ সিলেবাস 2nd গ্রেড 9 লেখা আছে, এবং এটা তোমার যদি একটু নিচের দিকে নামো, একটা মিনিট হ্যাঁ, তো তুমি যদি একটু নিচের দিকে নামো, দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে 5th মার্চ, দেখো এটা শো করছে দেখতে পাচ্ছ, এই নোটিশটা আমি কবে দিয়েছি 5th মার্চ। দেখো এখানে ছোট্ট করে দেবে, তোমরা হোয়াটসঅ্যাপের যে ডেট দেখার জন্য বেশি টাইম দেয় না হোয়াটসঅ্যাপ, দেখো 5th মার্চ লেখা রয়েছে, অর্থাৎ 5th মার্চ 2026, আবার 5th মার্চ। এবং নিচে আমি কি লিখেছি, ক্লাস 9-এর এনসিইআরটি 2026 সাথে সিলেবাস এগেন চেঞ্জড, নো আপডেট অ্যাবাউট ক্লাস 10 এনসিইআরটি, কোনো আপডেট নেই, ঠিক আছে। এবং 8টা 28-এ আমি এটা পাবলিশ করেছিলাম, মানে তো গ্রুপে দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের অ্যাপের সেকেন্ড গ্রুপ, আমাদের অ্যাপের টোটাল 3টে গ্রুপ আছে, মানে 2025 সালের কথা বলছি। 2026-এর যে 2টো গ্রুপ আছে সেই 2টো গ্রুপেও আমি দিয়েছি, যারা লেটেস্ট আছে তারাও পাবে, ঠিক আছে। কিন্তু সেটাও আমি 5th মার্চই দিয়ে দিয়েছি। লোকে তো আজকে ভিডিও করছে বা কালকে ভিডিও করেছে বা পরশুদিন ভিডিও করেছে, আজকেও দেখলাম অনেক হিন্দি চ্যানেল করেছে, সেই জন্য বলছি কথাটা, কিন্তু আমি 5th মার্চ বলে দিয়েছি কথাটা আমাদের গ্রুপে। কেন আমি এবার তোমরা বলে স্যার আপনি পাবলিক গ্রুপগুলোতে কেন দেননি, আপনি পেড গ্রুপগুলোতে কেন দিয়েছেন? তার কারণ হচ্ছে এইটা ড্রাফট সিলেবাস, এটা এখনও যখন আমি এই সিলেবাসটা দিয়েছিলাম তখন এটাতে শিলমোহর পড়েনি, ইভেন এখনও পড়েনি, মানে এটা ফাইনালাইজ সিলেবাস নয়, এটা ড্রাফট সিলেবাস। তোমরা বলো স্যার ফাইনালাইজ কবে হবে? যবে এর কপি বেরোবে, সেই কপি যদি এই সিলেবাসের মতে হয় তবে আমরা বুঝে যাব যে ইয়েস দিস সিলেবাস হ্যাজ বিন ফাইনালাইজড, এই সিলেবাসকে ফাইনালাইজ করা হয়েছে, ঠিক আছে। সব কিছু বুঝতে হবে। এই সিলেবাস ইয়েট নট বি ফাইনালাইজড, এটা ইয়েট টু বি ফাইনালাইজড, এটা এখনও ফাইনালাইজ হতে বাকি আছে, এটা ড্রাফট সিলেবাস। এবার এই সিলেবাস তোমরা অ্যাকচুয়ালি কোথায় পাবে? আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম, যারা ভিডিও করেছে তারা হয়তো কোনো গ্রুপ থেকে বা কোনো জায়গা থেকে পিডিএফটাকে আপডেট করে পেয়ে গেছে, কিন্তু আমি তোমাদের অফিসিয়াল একদম মানে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমি এটা আপডেট করে তোমাদের 5th মার্চ দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আরও কিছু লেখা রয়েছে যে কোনো অনলাইন পিডিএফ এনসিইআরটি ভার্সন, হ্যাঁ একটা কথা মাথা রাখবে, এখনও কিন্তু কোনো অনলাইন কপি আসেনি, এটা আসতে সময় নেবে। কতদিন সময় নেবে? আমরা এক্সপেক্ট করছি যে এপ্রিলের আগে এসে যাবে, কারণ এপ্রিলে নিউ ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হচ্ছে, নর্মালি এনসিইআরটি আপডেট দিলে এপ্রিলের আগেই দেয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নিউ হার্ড কপি এখনও স্কুলের ছেলেপিলেরাই পাইনি, আমি একদম ডাইরেক্ট 5th মার্চ এই কথাটা তোমাদের দেখো ডাইরেক্ট আমি কথাটা লিখে দিয়েছি, ঠিক আছে। ওকে, চলো এবার অফিসিয়াল লিঙ্ক তোমাদের যাই। তুমি দেখতে পাচ্ছ আমি একটা ওয়েবসাইটে আছি, সেটা হচ্ছে ncert.nic.in। এই ওয়েবসাইটটা তোমরা যদি খুলে যদি একটু নিচের দিকে আসো, ঠিক আছে, একটু নিচের দিকে আসতে হবে তোমাকে। এই ওয়েবসাইটটা খুলে যদি তুমি একটু নিচের দিকে আসো, দেখো এই জায়গাতে ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো একদম নিচের দিকে আসতে হবে তোমাকে, নিচের দিকে আস্তে আস্তে আসবে, এসে দেখো এই জায়গায় তোমাদের লেখা রয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এইখানে এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসের এই যে তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ, এই যে 9 গ্রেড এনসিইআরটি সিলেবাস সায়েন্স, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, শুধুমাত্র সায়েন্স চেঞ্জ হয়নি, সায়েন্স ছাড়াও এইগুলো চেঞ্জ হয়েছে। এবার ঘটনা হচ্ছে এর ওপর বেস করে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হতে পারে। কেন বলছি তোমাদের, এনসিইআরটির যে সায়েন্স সেটাই কিন্তু ক্লাস 9-এর যে সায়েন্স সেটাই রেলওয়ে ফলো করে, ওই জন্য আমরা বলছি রেলওয়ে সিলেবাস চেঞ্জ হচ্ছে। রেলওয়ে বেসিক্যালি লেখেনি যে ভাই আমি সায়েন্স সিলেবাস চেঞ্জ করছি, কিন্তু যেহেতু 9-এর সিলেবাস চেঞ্জ হচ্ছে সেহেতু আমরা ভাবতে পারি এনসিইআরটি চেঞ্জ, মানে তোমাদের যেহেতু চেঞ্জ হচ্ছে রেলওয়ে সিলেবাস চেঞ্জ হতে পারে। এবার আমরা কি করেছি, এই অফিসিয়াল পিডিএফটাও তোমরা যদি চাও ইংলিশ ভার্সন আমি তোমাদের দেখাচ্ছি এখন, কিন্তু আমি এটাকে বাংলা করে তোমাদের দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার হয়েছে? তো আমি প্রথমে ইংলিশটা দেখাবো, তোমার বাংলা দেখাবো, একটু ছোট্ট আমার সঙ্গে থাকো, ওকে। তো এই জায়গায় ক্লিক করতে হবে তোমাকে, কোথায় ক্লিক করতে হবে, এই যে এইটা যেটা আমি দেখাচ্ছি এনসিইআরটি ক্লাস 9 সিলেবাস। এবার এনসিইআরটি ক্লাস 9-এর পার্ট 3ও বেরিয়েছে, এটা অনেকে জানে না।
পার্ট 2 যেমন বেরিয়েছে তেমন পার্ট 3ও বেরিয়েছে। পার্ট 2তে সায়েন্স আছে, পার্ট 3তে অন্য অন্য সাবজেক্টগুলো আসে, পার্ট 2তে অ্যাকচুয়ালি সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আছে, এবং এটা সেকেন্ড স্টেজ। কেন? কারণ এনসিইআরটি বলেছে এবারে 9-এর সিলেবাসে 3টে হবে। যাই হোক, ওটা তোমাদের জানার দরকার নেই। চলো আমরা আমাদের অ্যাকচুয়ালি মদ্দা কথায় ফিরে আসি। দেখো, এটা অ্যাকচুয়ালি বিশাল পাতার সিলেবাস, এবং এই সিলেবাসে শুধুমাত্র তো তোমার রেলের পরীক্ষার জন্য এটা নয়, এটা স্কুলের 9-10-এর ছাত্রছাত্রীদের জন্য এনসিইআরটি চেঞ্জ করছে। তো সেই জন্য সায়েন্সের পার্টটাকে আমি খুললাম, এটা একটা ব্যাপক বড় একটা সিলেবাস, ঠিক আছে? কিন্তু আমি 19 নম্বর থেকে 32 নম্বর যে পেজ আছে তাতে তোমরা গেলে সায়েন্সের সিলেবাসটা পাবে। এই হচ্ছে তোমাদের 19 নম্বর পেজ। এই 19 নম্বর পেজে গেলে আমরা দেখো সেল পাচ্ছি, এখানে এলে আমরা টিস্যু পাচ্ছি। এবার এইগুলোকেই আমি এক্স্যাক্ট সিলেবাসটাকে আমি কি করেছি তোমাদের ইংলিশ ভার্সানে না দিয়ে, কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি এটাকে বাংলা ভার্সানে রেখেছি। যাদের প্রয়োজন হবে তারা ওই ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে এটাকে ডাউনলোড করে ইংলিশ ভার্সানটা পড়তে পারো। আর বাংলা পিডিএফটা আমি আমার টেলিগ্রাম এবং সমস্ত পেড গ্রুপে দিয়ে দেবো, বা এবং আমার পাবলিক গ্রুপেও দিয়ে দেবো, যাতে তারা পড়তে পারে, ঠিক আছে? তো প্রথম কথা মাথায় রাখবে, আমি কিন্তু 5th মার্চ এটাকে কিন্তু আমার গ্রুপগুলোতে দিয়ে দিয়েছিলাম। পাবলিকলি এই কারণেই দেয়নি, আমার ওপেন চ্যানেলগুলোতে এই কারণে দেয়নি, কারণ ওটা এখনও ফাইনালাইজড হতে বাকি আছে, ইভেন এখনও বাকি আছে, ঠিক আছে? তবুও সবাই জানতে চাইছে, সেই জন্য আমি দিদি, তোমরা বলবে। এবার আমি কথা বলতে বলতে আলোচনা করবো, একসাথে সব কথা বলবো না, চলো। তোমরা দেখবে তোমাদের এনসিইআরটিতে প্রথমে একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং। ওই পুরো চ্যাপ্টারটাই তোমাদের বাদ গেছে। এবার তোমরা বলবে তাহলে কি স্যার ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং মানে আমাদের চারপাশের পদার্থ, পয়েন্ট টু বি নোটেড, আমাদের চারপাশের পদার্থ, এটা কি আমাদের পড়তে হবে? কোন কোন চ্যাপ্টার বাদ গেছে নিউ সিলেবাসে সেটাকে পাবো। এবার নিউ সিলেবাস মানে আমি রেলের সিলেবাসের কথা বলছি না, আমি এনসিইআরটি ক্লাস 9-এর সিলেবাসের কথা বলছি। আগে এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে তোমাকে। আমাদের চারপাশের যে পদার্থ, যেটা ফার্স্ট তোমরা 9 চ্যাপ্টার খুললেই পেতে, ফার্স্ট চ্যাপ্টার, সেটা বাদ গেছে। এবং তোমাদের যে মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে একটা চ্যাপ্টার ছিল, মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটেশন, ঠিক আছে? মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ, ঠিক আছে? মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ, গ্র্যাভিটেশন বলে যে চ্যাপ্টারটা ছিল ইংলিশে, ঠিক আছে? সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের টোটালি বাদ গেছে। এই দুটো চ্যাপ্টার বাদ গেছে। এছাড়া তার সাথে সাথে এটাও নেই। তার সাথে সাথে তোমাদের খাদ্যের উন্নতি সাধন, যেটা এবারে রেলের অন্যতম ফেভারিট চ্যাপ্টার ছিল, সেটাও এনসিইআরটি তার 9 থেকে 2026-27-এর সিলেবাসে বাদ দিয়েছে। এবার তোমরা বলবে তাহলে স্যার 2026-এ যে রেলওয়ে গ্রুপ ডি টেকনিশিয়ান, এলপি যে নতুনগুলো আসতে চলেছে, সেটা কি এই সিলেবাসকে ফলো করবে? মানে এগুলো কি আমাদের পড়তে হবে না? দেখো, আমরা প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী জানি যে আমাদের কিন্তু ওই যে তোমাদের যে চ্যাপ্টার, যেটাকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক টেবিল, সেটা কিন্তু আমাদের আর দেখা যায়নি 2022-এর পরে, কারণ 2022-এর পরই ওটা বাদ গেছিলো। অর্থাৎ করোনার সময়ের পরে সিলেবাস এনসিইআরটি ছোটো করে এনেছিল, যাতে স্টুডেন্টদের পড়তে সুবিধা হয়, বাচ্চা কাচ্চাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? সেই জন্য কী করেছিল, পিরিয়ড টেবিলটাকে বাদ দিয়েছিল। সো রেলও কিন্তু পিরিয়ড টেবিলকে বাদ দিয়েছিল। সো আমরা হয়তো 22,000 ভ্যাকান্সির যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, তাতে হয়তো আমরা এই চ্যাপ্টারগুলোকে রিস্ক নেব না, আমরা পড়িয়ে দেবো, কারণ বলা যায় না। কিন্তু নিউ যে আসবে, তাতে কিন্তু আমরা এই চ্যাপ্টারগুলোর কোশ্চেন্স দেখবো না, বা দেখলেও খুব কম দেখতে পাবো, হয়তো একটা দুটো শিফটারও দেখা গেল। তারপর আস্তে আস্তে যত দিন যাবে, তত চ্যাপ্টারগুলো যদি এনসিইআরটি আর ইনক্লুড না করে, তাহলে রেলও কিন্তু চ্যাপ্টারগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দেবে। কিন্তু আমরা 2025-এর জন্য, পয়েন্ট টু বি নোটেড, মানে যে 2025-এরই যে পরীক্ষাটা 2026-এ হতে চলেছে, 22,000 ভ্যাকান্সির কথা বলছি, রেলের 22,000 ভ্যাকান্সি, যার ফর্ম ফিল আপ সদ্য শেষ হয়েছে, সেই ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু আমরা এই 3টে চ্যাপ্টার একটু পড়ে রাখবো, কারণ বলা যায় না বাই চান্স রেল যদি দিয়ে দেয়। বোঝাতে পারছি আমি? এটা গেল প্রথম কথা। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের এক্সট্রাও পড়তে হবে। কী কী জিনিস আমাদের এক্সট্রা পড়তে হবে দেখা যাক। আরেকটা কথা মনে রাখবে, কোনো পরীক্ষায় এখন অবধি কিন্তু এই আপডেটেড সিলেবাসের ওপর হয়নি, কোনো পরীক্ষায় এখন অবধি হয়নি। এই যে টেকনিশিয়ান হয়ে গেলো, সেটাও কিন্তু এই যে আপডেটেড 2026-27-এর সিলেবাস, তার উপর হয়নি, কারণ 26 তো ফিনান্সিয়াল ইয়ার সদ্য পড়তে শুরু করেছে। এপ্রিলে 2026-এ ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হবে। তোমরা যারা জানো না, নর্মাল ইয়ার আর ফিনান্সিয়াল ইয়ার মধ্যে পার্থক্য আছে। যে কোনো ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে স্টার্ট হয়, ঠিক আছে? আর আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে শুরু করি জানুয়ারি থেকে, ওটা আমাদের হ্যাপি নিউ ইয়ার, কিন্তু ফিনান্সিয়াল ইয়ারের হ্যাপি নিউ ইয়ার কিন্তু এপ্রিল থেকে স্টার্ট হয়, ঠিক আছে? যাই হোক, এবার দেখো, কোষের মোটামুটি সবই সেম আছে। কোষের এটাও সেম, এটাও আমরা পড়েছি, এটাও পড়েছি। কোষ পর্দার পারমিবিলিটি কোনটা বলো তো? ওই যে তোমাদের দেওয়া থাকে না, তোমাদের যেটা ওই যে দেওয়া থাকে যে হাইপারটনিক যে দ্রবণ, ওইটা হচ্ছে কোষের ভেদ্যতা। কিন্তু ওখানে একটা নতুন এই নামকরণটা আগেরবার ছিল না, এই নামকরণটা তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? এছাড়া তোমরা দেখবে যে এই যে এই কোষ বিভাজনের পার্টটা ছিল, কিন্তু এই যে ক্যান্সার সেলের ব্যাপারটা, এই পার্টটা কিন্তু এক্সট্রা যোগ হয়েছে। এই পার্টটা তোমাদের কিন্তু পড়তে হবে, আমি আমার পেডে
পড়াবো এই পার্টটাকে, যারা পেড কোর্স নিয়েছে তার জন্য বলছি। আর কোষবিদ্যার যে সাম্প্রতিক অগ্রগতি এটাও কিন্তু তোমাদের পড়তে হবে, এটাও কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এখানে কি হয়েছে, কোষবিদ্যা আর কি কি অগ্রগতি হয়েছে, এখন বর্তমানে কিভাবে কি চলছে, তারপর ছোট হয়তো একটা প্যারাগ্রাফ অ্যাড করবে এনসিইআরটি, নট রেল, এনসিইআরটি। আর এনসিইআরটি চেঞ্জ হলে রেলের সিলেবাস অটোমেটিক চেঞ্জ হয়, এই জন্য বলা হচ্ছে। এবার তোমরা বললে স্যার তাহলে আমাদের তো, আপনি বললেন যে এই মুহূর্তে কোনো অনলাইন কপি নেই, না কোনো অফলাইন কপি আছে, পয়েন্ট টু বি নোটেড, অনলাইন অফলাইন দুটো কপিই নেই। এই জন্য আমি বলছি দিস সিলেবাস ইয়েট টু বি ফাইনালাইজড, এই সিলেবাস এখনও ফাইনালাইজ হয়নি, ইয়েট টু বি শব্দের অর্থ হতে বাকি আছে। ঠিক আছে, ইট ইজ রিমেইন টু বি ফাইনালাইজ। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন কপি এখনও তোমাদের পাবলিশ হয়নি, না অফলাইন কপি আছে। তোমরা ত্রিপুরা বোর্ডের যে বই পড়ো ওটা হচ্ছে ওল্ড ত্রিপুরা বোর্ডের যে বাংলার এনসিইআরটি পড়ো ওটা কিন্তু এমনি আপডেটেড না, ওটা 2019-20 বই, তোমরা অ্যাকচুয়ালি বস্তা পচা বইই পড়ছো, কিন্তু বাংলায় ওই একটাই যেহেতু আছে ফলে এবারেও আমাদের বাংলাতে ওটাকেই কিনতে হবে, কিন্তু তার মধ্যেই আপডেটেড ফ্যাক্ট পাবে না। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, কারোর বই কোনো কিছু কোনো পিডিএফ কোথা থেকে কিনতে যাবে না, যেই অনলাইন কপি আমাদের বেরোবে আমি এটাকে তোমাদের ফ্রিতে বাংলা করে দেবো। কারণ পয়েন্ট টু বি নোটেড বাংলায় পিডিএফ বিক্রি করে না একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে ডব্লিউবি এক্সাম পোর্টাল। আমরা কিন্তু কোনোদিনই পিডিএফ বিক্রি করিনি, যদি আমাদের বই কখনো পাবলিশ হয় সেটা তোমরা আমাজনে বা ফ্লিপকার্টে যেরকম বই অর্ডার দাও সেরকম পাবে, কিন্তু আমরা আমাদের লাইফে কোনোদিন পিডিএফ বিক্রি করিনি। আইদার পিডিএফ ফ্রিতে দিয়েছি অথবা পিডিএফ আমাদের পেডের মধ্যে নর্মালি আছে, কিন্তু আমরা পিডিএফ ভিডিও নেই অথচ শুধু পিডিএফ বিক্রি করছি, এটা আমরা কোনোদিনই করিনি। ঠিক আছে, আর আমি এটা পছন্দ করি না, আমি আমার লাইফে কোনোদিন পিডিএফ কোনোদিন, আমি তো পিডিএফ খুব একটা কম পড়ি না। প্রথম কথা, এটা তোমাদের নতুন ট্রেন্ড, আর এই পিডিএফের কারণে মনে রাখবে তোমাদের কিন্তু চাকরি পেতে দেরি হয়। তোমরা যারা পিডিএফ লাভার আছো তাদেরই মনে রাখবে চাকরি পেতে দেরি হয়, এটা আমি তোমাদের লিখে দিতে পারি। তোমাদের দেখবে 2 বছরের মধ্যে তোমার চাকরি হবে না, 3 বছরে কি 3rd বছরে হয়তো চাকরি হবে খাপাতে খাপাতে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এইটাই যে এই পিডিএফ হচ্ছে ডেঞ্জারাস জিনিস, পিডিএফ ব্রেনের ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। ঠিক আছে, তো এটা সায়েন্টিফিক প্রুফ আছে। যাই হোক, বাদ দাও, তোমাদের বলে লাভ নেই, কারণ তোমরা হচ্ছে সব জামতা গামছাওয়ালা টাইপের কিছু মানুষ আছো যারা ব্যাপারটা বোঝো কিন্তু শুনতে চাও না। তো ক্যান্সার সেল এবং কোষপদ্মার অগ্রগতি, সাম্প্রতিক অগ্রগতি, এই দুটো কিন্তু তোমাদের নতুন, এই দুটো তোমাকে পড়তে হবে। অনলাইন কপি এলে আমি তোমাদের ফ্রিতে পয়েন্ট টু বি নোটেড এর A to Z বাংলা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, শুধু আমার সঙ্গে যোগাযোগটা রেখো, নিচে যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে রেখো, আর গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকো। ঠিক আছে, নিচে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ দিয়েছি সেই গ্রুপে দয়া করে যুক্ত হয়ে থাকো। আচ্ছা, এবার চলো আমরা কোষ পড়লাম, এবার আমরা দেখবো যে কলা অধ্যায়ে কী কী চেঞ্জ হয়েছে। দেখো, কলা অধ্যায়েরও 70% এক আছে, এটাও এক, এটাও সেম, এটাও সেম, এগুলো সবই সেম। কোথায় কোথায় অমিল হচ্ছে সেটা আমি তোমাদের বলি। সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ পেশি ও স্নায়ুটিস্যু, এটাও সেম, এই দুটো পার্টে আলাদা, এই দুটো পার্ট হচ্ছে নিউ। তোমাদের মনে আছে হয়তো আমি তোমাদের যখন 2022-এর বায়োলজি এনেছিলাম, যারা পুরনো ওল্ড ক্লাসে আছো সেখানে তোমাদের মনে আছে হয়তো আমি কঙ্কালতন্ত্র করিয়েছিলাম। ঠিক আছে, কঙ্কালতন্ত্র করেছি, এই কঙ্কালতন্ত্রটা আবার অ্যাড হয়েছে, এই কঙ্কালতন্ত্র আবার অ্যাড হয়েছে। চিন্তা নেই, তোমরা যারা পেডে আছো তাদের আমি কঙ্কালতন্ত্রের ভিডিও ইমিডিয়েট অ্যাড করে দেবো। তার কঙ্কালতন্ত্র আমার কাছে রেকর্ডিং অবস্থায় অলরেডি প্রেজেন্ট আছে। ঠিক আছে, সো এবং খুব ডিটেলে করানো আছে, বাম্পার ডিটেলে করানো আছে। এবং যখন এনসিইআরটি অনলাইন কপি বেরোবে তার সঙ্গে ম্যাচ করিয়ে আমি কি করব, তোমাদের ওই কঙ্কালতন্ত্রের কপি কি করব, আমি তোমাদের ওখানেও অ্যাড করে দেবো। ঠিক আছে, পিডিএফ আকারে ফ্রিতেই অ্যাড করে দেবো এবং পেডেও অ্যাড করে দেবো। ঠিক আছে, মাথা রাখবে আমি পিডিএফ কিন্তু এনসিইআরটি পিডিএফ যেহেতু সর্বসাধারণের জন্য, এনসিইআরটি পিডিএফ কিন্তু কোনো দিনই তোমরা মনে রাখবে কখনো পেড নিতে যাবে না, কারোর পিডিএফ পেড নিতে যাবে না। ঠিক আছে, ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে, আমি অ্যাভেলেবেল করে দেবো। ঠিক আছে, গেল, এই হচ্ছে গেল তোমাদের প্রথম কথা, কঙ্কালতন্ত্র তোমাদের নতুন। তাহলে কী কী চেঞ্জ হয়েছে, এই দুটো অ্যাড, বাকি সবই সেম আছে। ঠিক আছে, চলো নেক্সট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এনসিইআরটি করেছে, কী করেছে যেটা, সেটা হচ্ছে ক্লাস 10-এর যে প্রজনন সেটাকে টেনে এনে ব্যাটা করেছে কি 9-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ক্লাস 10-এর একটা চ্যাপ্টার যেটা হচ্ছে প্রজনন 9-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অলরেডি আমার পেডে পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, যারা পেড কোড ডিটেলস চাইছে তাদের বলবো 8670838797 তোমরা যোগাযোগ করো। যাদের মনে হচ্ছে এতদিন ধরে আমরা খালি এনসিইআরটি লাইন পড়েছি কিন্তু কনসেপ্ট পড়িনি, আমরা শুধু লাইন পড়ে গেছি স্যার কিন্তু কনসেপ্ট পড়িনি, তাদের কনসেপ্ট বোঝানোর জন্য এই কোর্স তোমরা নিতে পারো। ঠিক আছে, কনসেপ্ট কতটা ডিপে করানো যায় কোর্স না দেখলে বুঝতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে গেল। তো লাইন পড়েছো কিন্তু কনসেপ্ট পড়োনি, তাদের জন্য এই কোর্স, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, লাইন কনসেপ্ট দুটো কি পড়ানো হবে, ব্যাস গেল, শুধু লাইন নয়, এটা গেল। নেক্সট হচ্ছে প্রজনন, কোনো চেঞ্জ হয়নি, প্রজনন নর্মালি যা আছে তাই আছে, নর্মালি যা আছে এক্স্যাক্টলি তাই আছে, শুধু 10-এর কপিটাকে চেঞ্জ করে 10-এর পুরোটাকে কপি করে 9-এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এটা তোমাদের বায়োলজির এক্সট্রা চ্যাপ্টার যেটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে আর একটা যেটা টপিক বাদ গেছিলো সেটা হচ্ছে জীব বৈচিত্র্য।
তোমরা মনে করে দেখো এনসিইআরটিতে প্রোটিস্টা, মোনেরা ইত্যাদি বলে তোমাদের টপিক, এই টপিকটা তোমাদের আগের বার কিন্তু ছিল না, বাদ গেছিলো। তোমরা মনে করে দেখো আমিও এই টপিকটা একটুখানি পরেই রেখেছিলাম, কারণ যদি বাই চান্স পড়ে, কিন্তু দেখলাম ট্রেন্ড অনুযায়ী পড়ে না, ফলে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের করার দরকার নেই। ঠিক আছে, তো সেই মোনেরা প্রোটিস্টা, এই যে পুরো যে টপিক, এই মোনেরা প্রোটেস্টা টপিক তোমাদের কিন্তু এবারে কিন্তু টোটাল অ্যাড হয়েছে। সুতরাং এটা টোটালি তোমাদের পড়তে হবে, মানে দুটো ভারী চ্যাপ্টার তোমাদের কিন্তু ক্লাস 9-এ অ্যাড হয়েছে, যার মধ্যে এটা ডেফিনেটলি ভেরি ভারী চ্যাপ্টার। এটা ওল্ড চ্যাপ্টার, কিন্তু 9-এর চ্যাপ্টার, সরি 10-এর চ্যাপ্টার 9-এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এটা টোটালি নিউ টপিক, এটা তোমাকে পড়তে হবে। এটা তোমাদের ওল্ড যে বায়োলজির বই ত্রিপুরার, মানে সরি এনসিইআরটির যে বই তোমাদের ত্রিপুরার, তাতে আছে, চিন্তা নেই, এই জন্য ভরসা এটা। ফলে এটা কেউ বলবে না যে ভাই আমি তোমাদের পিডিএফ করে দেবো, তোমরা আমার কাছ থেকে কিনে নিও, এটা কেনার কোনো প্রশ্নই, কারণ তোমাদের ওল্ড ত্রিপুরা বোর্ডে এটা আছে। ঠিক আছে, চলো। আর প্রয়োজন অন্তত 10-এর চ্যাপ্টার, সো 10-এর চ্যাপ্টারটা পড়লেই 9-এর চ্যাপ্টার হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ, এবার এনসিইআরটি যদি কিছু চেঞ্জ করে সেটা আমি তোমাদের পিডিএফ প্রোভাইড বাংলাতেই করে দেবো, চিন্তা নেই। চলো নেক্সট, পরেরটায়। তোমরা দেখবে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এর ওপর বেস করে একটা টপিক ছিল, সেই টপিকটার নাম এখন এনসিইআরটি করেছে মিশ্রণ ও তাদের পৃথকীকরণ, এইটা হচ্ছে তোমাদের নাম করেছে। ঠিক আছে, এবং এর মধ্যে তোমরা সমসত্ব, অসমসত্ব দ্রবণ ইত্যাদি সব পড়বে, কিন্তু এই টপিকটা এনসিইআরটিতে বাদ ছিল বলতে তোমরা ওল্ড যে ত্রিপুরা বোর্ডের বই পড়ো তাতে তোমরা পেয়ে যাবে, কারণ ওটা ওল্ড বুক 2019-20 বই, ওই জন্য তোমরা ওতে পাবে, এই জন্য তোমাদের ভাগ্য ভালো। আর তাদের ভাগ্য খারাপ যারা বলছে পিডিএফ হয়তো তারা বিক্রি করবে। ঠিক আছে, সো তোমরা কি করবে, তোমরা এই যে টপিকটা, ঠিক আছে, এই টপিকটাকে তোমরা কিন্তু তোমাদের ওল্ড ত্রিপুরা বোর্ডের বইতে পেয়ে যাবে, কিন্তু এই টপিকটা কিন্তু বাদ ছিল, যদিও আমি আগের বার কিন্তু এই টপিকটা পড়িয়ে দিয়েছিলাম, এবং এই টপিকের ওপর কিন্তু পাতন, ঊর্ধ্বপাতন এবং এই জমাট বাঁধা এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন অলরেডি রেলের গ্রুপটিতে জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং এনসিইআরটির সামান্য বাড়ি গিয়ে রেল কিন্তু এবারে কোশ্চেন্স করেছিল, তো এই টপিকটা কিন্তু নিউ টপিক অ্যাজ পার দিস সিলেবাস, কিন্তু তোমাদের কাছে যে ত্রিপুরা বোর্ডের বই আছে তাতে ওটা আছে, কারণ ওটা ওল্ড সিলেবাস অনুযায়ী বই লেখা। ঠিক আছে, চলো নেক্সট। আমি বেশি টাইম তোমাদের নেবো না, কী নেই সেটাই আমি তোমাদের, নতুন কী পড়তে হবে সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো পরের দুটো টপিক হচ্ছে পরমাণুর গঠন আর অণু আর পরমাণু, এই দুটো গঠন তোমাদের অলরেডি আছে। ঠিক আছে, এবং এতে মোটামুটি তেমন কিছু চেঞ্জ হয়নি, তোমরা মোটামুটি পেয়ে যাবে। এর মধ্যে দেখো প্রথম 18টা মৌলেরই কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়েছে, এবং কিন্তু টেকনিশিয়ানে এবারেও কিন্তু প্রশ্ন এসছে, সে এ দুটোতে তেমন কিছু নিউ নেই, হয়তো কিছু লাইন্স বা কিছু প্যারা বা সামান্য কিছু জিনিস, কোনো প্যারার লাস্টের 2-3টে লাইন হয়তো এনসিইআরটি নতুন করে আপডেট করতে পারে। ঠিক আছে, ব্যাস, তাছাড়া আর কিছু নেই, মোটামুটি সবই এর মধ্যে তোমাদের আছে। থমসনের মডেল, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, এগুলো মোটামুটি সবই আছে। দিজ আর নট নিউ, দিজ আর ওল্ড চ্যাপ্টার্স, ইউ ক্যান ফাইন্ড আউট ইন ইউর ত্রিপুরা ওল্ড এনসিইআরটি সিলেবাস বুকস, যেটা তোমাদের কাছে অলরেডি আছে, বাংলা বই। ঠিক আছে, গেল, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এই যে টপিকটা পৃথিবী, শক্তি, পদার্থ এবং জীবন, এই যে পুরো টপিকটা, এই টোটাল টপিকটা কিন্তু ব্র্যান্ড নিউ টপিক। এই টপিকটা এনসিইআরটিতে ছিল না, এবং এটা বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির একটা মিলিত চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি একটা বেসিক্যালি মিলিত চ্যাপ্টার, এবং এই টপিকটাকে তোমাকে পড়তে হবে। দেখো এই টপিক থেকে প্রচুর প্রশ্ন এবারে কিন্তু নাও এলেও নেক্সট 2026-এর যে নতুন রেলওয়ে গ্রুপটি পাবলিশ হবে তাতে কিন্তু হতে পারে, হয়তো 2025-এর রেলওয়ে গ্রুপটিতেও এলো। সেই জন্য এই টপিকটা যেই আমাদের বই পাবলিশ হবে তখন আমি অনলাইন তোমাদের, আমি যেমনটা বললাম, ফ্রি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো, আর অফলাইন তোমাদের পেডে যেটা আছে সেখানে আমি তোমাদের যেটা পড়াবো সেটা পড়িয়ে দেবো। ঠিক আছে, তো এই টপিকটা টোটালি নিউ, ব্র্যান্ড নিউ, মানে দিস টপিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা পুরোটাই, এটা মানে এনসিইআরটির হিস্ট্রিতে যবে থেকে এনসিইআরটি পাবলিশ হয়েছে 2018-19 সাল থেকে আমি পড়াচ্ছি, তবে থেকে কোনোদিন এই টপিকটা ছিল না। এর মধ্যে এই টপিকে কিন্তু ভাঙা অংশ ছিল, যেমন এই নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, এগুলো জলচক্র, এগুলো পানিচক্র বা জলচক্র, এগুলো সবই কিন্তু এনসিইআরটিতে কিন্তু ছিল। ঠিক আছে, এনসিইআরটি কিন্তু কী ছিল, এনসিইআরটি কিন্তু ছিল, কিন্তু ভাঙা অবস্থায় ছিল, সেটাই তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু নিয়ে আসা হয়েছে একটা সিস্টেমের মধ্যে। ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে, এটা ব্র্যান্ড নিউ চ্যাপ্টার। এইবার আমরা আসছি মোশন বা গতিতে। দেখো মোশন বা গতিতে তেমন কিছু চেঞ্জ হয়নি, আমরা এটাকে ওল্ড টপিকই বলবো, এবং তোমরা তোমাদের ওল্ড যে ত্রিপুরা বোর্ডের এনসিইআরটি আছে সেটা তোমরা পড়তে পারো, তবে আমি বলবো অনলাইন আপডেট কপি পড়া বেটার।
ঠিক আছে, কারণ সেটা বাংলায় পাওয়া যায় না বলে তোমরা পড়তে পারো না, বাট পড়াটা উচিত। তো এখানে মোটামুটি কিছুই তেমন কিছু চেঞ্জ হয়নি আমার রেসপেক্টে। আমি যত এনসিইআরটিকে চিনি এটা সেম টু সেম আছে, হয়তো কিছু লাইন, কিছু প্যারার লাস্টের 3টে লাইন ইত্যাদি বা ইন্ট্রোডাকশন পার্টটাকে চেঞ্জ করতে পারে, বাট এখানে কিছুই নেই, টপিক সব পুরনো আছে। ঠিক আছে, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো, বাকি চ্যাপ্টারগুলোর ব্যাপারে আপডেট দেওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে তোমাদের 799 রুপিসে আমাদের কিন্তু বিক্রম ব্যাচ 2.0 চলছে, যেটা সায়েন্স এবং ম্যাথ বোথ মিলিয়ে চলছে। তোমরা যারা অনলি সায়েন্স নিতে চাও তারা 499 এই ব্যাচটা পাবে। ঠিক আছে, আর যারা দুটোই নিতে চাও তারা 799 কিন্তু এই ব্যাচটা তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে। এটা গেল দ্বিতীয় কথা। কোর্সের ব্যাপারে জানার জন্য তোমরা 8670838797 এই নাম্বারে তোমরা কিন্তু কথা বলতে পারবে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে তোমাদের। সায়েন্স এবং ম্যাথের ক্ষেত্রে আমি বলি, সায়েন্স কিন্তু আপডেটেড যা আছে সেগুলো সব এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে, যাতে আপডেটেড ভার্সানটা তোমাদের দেওয়া যেতে পারে। এবং এটা কিন্তু তোমাদের ভ্যালিডিটি যেটা থাকবে সেটা হচ্ছে 2027 জানুয়ারি অবধি, এবং 31 জানুয়ারি অবধি এর ফিক্সড ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, গেল। এবং এর ক্ষেত্রে মনে রাখবে 50% পিডিএফ তোমাদের প্রিন্টেবল এবং 50% আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অর্থাৎ যদি তুমি কোর্স চ্যাপ্টার পড়ো তাহলে তোমাদের 6টা যদি ভিডিও হয়, 3টে পিডিএফ তোমরা প্রিন্ট করতে পারবে, 3টে পিডিএফ তোমাদের অ্যাপের মধ্যে তোমাদের ইনস্ট্যান্ট থেকে যাবে, তোমার পিডিএফটাকে অ্যাপের মধ্যে দিয়ে রিভিশন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে অলরেডি আমরা 39টা মতো ভিডিও সায়েন্সে আমরা দিয়ে ফেলেছি। ম্যাথে আমাদের একটু কম এগিয়েছে, 10টা ভিডিও এগিয়েছে। ম্যাথ আমাদের আরও এগোবো আমরা, এই তোমাদের যে উইক আসছে আমাদের, আর এই উইকের যে দিন বাকি আছে তাতে আমরা ম্যাথ ক্লাসই করাবো, সায়েন্স ক্লাস একটু আমরা হল্টে রাখবো। ঠিক আছে, কারণ সায়েন্স আমাদের বেশি এগিয়ে গেছে, এই হচ্ছে তোমাদের টোটাল ফ্যাক্টর। ম্যাথও আমাদের কি করা হচ্ছে, যে আপডেটেড যা কোশ্চেন্স দেওয়া হয়েছে সেই কোশ্চেন্স তোলা হচ্ছে, এবং তার উপর বেশ করে আরও 4টে টাইপের কোশ্চেন্স করে দেওয়া হচ্ছে, যেমন টাইপের কোশ্চেন এবার আসেনি, পরের বার আসতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা পরেরটায় যাব। যারা ম্যাথ সায়েন্স দুটোই নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, চলো। আবার একটা কথা তোমাদের বলবো, যে আমরা লাইন পড়াই না, আমরা লাইন এবং লাইনের তলায় কনসেপ্টটাকেও পড়াই। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, সো কনসেপ্ট যদি না বোঝো, বায়োলজি তবুও চলতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি কোনো দিন চলতো না, চলবেও না। দেখো, গ্র্যাভিটেশন এবং ফোর্সের ক্ষেত্রে এখানেও আমরা তেমন কিছু পাইনি, তবে হ্যাঁ, ভরবেগ শব্দটা আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ নেই। তো ভরবেগের ব্যাপারটা আমার মনে হয়, আমি বলবো যদি বাদও যায় তাও তোমাকে পড়তে হবে। তো এটা আমি ওকে চ্যাপ্টার বলবো, এটাকে আমি ওকে চ্যাপ্টার বলবো, এবং হ্যাঁ, তো এটাকে আমি ওকে চ্যাপ্টার বলবো, এবং আমি বলবো এটা একটা ওল্ড চ্যাপ্টার, এটা কোনো নিউ চ্যাপ্টার নয়, এটা একটা ওল্ড চ্যাপ্টার। ঠিক আছে, সেটাও তোমরা এনসিইআরটি যে তোমাদের ত্রিপুরা বোর্ডে বই আছে তাই তোমরা পেয়ে যাবে। সো 5th মার্চ আমি তোমাদের প্রথম, মানে তখনও পর্যন্ত কেউ এটার খবরও জানে না, পায়ও নি। আমাদের যে ইউনিট আছে সেই ইউনিটে অনেকেই এনসিইআরটিতে সিবিএসসি বোর্ডে অলরেডি পড়াশোনা করে, 9-10-এর ছাত্রছাত্রীরা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা আছে, তাদের কাছ থেকে আমরা এটা জানতে পারি, এবং জেনে আমরা এনসিইআরটি যখন ওয়েবসাইট খুলি 5th মার্চে, আমি দেখে তোমাদের 5th মার্চেই এটা পাবলিশ করে দিয়েছিলাম, মানে আমাদের গ্রুপে বলে দিয়েছিলাম। যদিও এটা তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু ফেব্রুয়ারি 28-29 তারিখের দিকে বেরিয়ে গেছিলো, আমি তখন খবর পাইনি, তাহলে আমি অনেক আগেই তোমাদের দিয়ে দিতাম। ঠিক আছে, চলো নেক্সট, পরের কী টপিক চেঞ্জ হয়েছে সেটা আলোচনা করবো। দেখো, আগে এই চ্যাপ্টারটার নাম ছিল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, মানে কার্য ক্ষমতা শক্তি। এই চ্যাপ্টারটাকে এখন নতুন নামকরণ করা হয়েছে কার্য শক্তি এবং সরল যন্ত্র। সিম্পল মেশিন এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, এবং সিম্পল মেশিনে কী কী টপিক, এই যে লাস্ট যে পার্টটা, এই পার্টটা নিউ, এই পার্টটা তোমাকে পড়তে হবে, এবং এটা এনসিইআরটিতে আগে ছিল না, এটা ক্লাস 11-এর এনসিইআরটি থেকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ক্লাস 11th-এর এনসিইআরটি থেকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন ক্যান্সারের এটাও ক্লাস 11th-এর বায়োলজি থেকে এখানে ঢোকানো হয়েছে। সরল যন্ত্র এবং তাদের যান্ত্রিক কার্যাবলী, এর মধ্যে আমরা সিম্পল মেশিন অ্যান্ড দেয়ার মেকানিক্যাল অ্যাডভান্টেজ পড়বো, কপিকল বা পুলি সিস্টেমকে পড়তে হবে, ইনক্লাইন প্লেন বা নততলের কারসাজি মানে কার্যকলাপ পড়তে হবে, এবং লিভার সিস্টেম, যে আমরা 3টে শ্রেণীর লিভার আমরা ছোটোবেলায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের 9-10-এর বইতে তোমরা সাধারণত পড়ে থাকবে, সেটাও এখানে ইনক্লুড করা হয়েছে। তো এটা একদম ব্র্যান্ড নিউ, এটাও আমি তোমাদের পেড কোর্সে অ্যাড করে দেবো। ঠিক আছে, গেল। চলো নেক্সট পরেরটাতে। বাকিগুলো কিন্তু নিউ, বাকিগুলো কিন্তু ওল্ড, বাকিগুলো যা আছে মোটামুটি ওল্ড। হয়তো এনসিইআরটি যখন আমরা অ্যাকচুয়ালি ফাইনালাইজড হয়ে অনলাইন কপি বেরোবে তখন কিছু প্যারা বা কোনো জায়গায় চেঞ্জ পাবো, আমি তোমাদের যেটা বললাম, কিন্তু ওভারঅল একই আছে। ঠিক আছে, চলো। এরপর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে তোমাদের সাউন্ড। দেখো, সাউন্ড কিন্তু নতুন কোনো চ্যাপ্টার না, এটাও ওল্ড চ্যাপ্টারই আমি বলবো, কারণ এখানে মোটামুটি আমি ওদের ডিটেলসও পড়েছি, তাতে দেখলাম যা যা ওখানে লেখা আছে তা মোটামুটি তোমাদের ওল্ড এনসিইআরটি বুকসগুলোতে আছে, এবং 2024-এর যে কপি আছে অনলাইন এনসিইআরটির ইংলিশ কপি, যেটা তোমরা এখন অ্যাভেলেবেল পাবে, সেটাও কিন্তু একই জিনিস আছে, কিছু একটা চেঞ্জ নেই। শুধু ওখানে একটা কথা বলা আছে যে রিয়েল লাইফ এক্সাম্পলস কিছু হয়তো এনসিইআরটি অ্যাড করতে পারে সায়েন্সের চ্যাপ্টার, সেটা আগে অনলাইন কপি ফাইনালাইজ হয়ে বাইরে আসুক, তখন আমি তোমাদের অনলাইন কপি বাংলাতেই অ্যাভেলেবেল করে আমি তোমাদের করে দেবো। তার জন্য কারোর কাছ থেকে কোনো পেড বা কোনো কিছু করার দরকার নেই, ব্যাচ নিতে পারো যে কারোর কাছ থেকে, কিন্তু শুধুমাত্র এনসিইআরটি নিউ কপি পিডিএফ যদি কেউ বলে বিক্রি করবে, বলে ভাই কিনবো না, কারণ
ডব্লিউবি এক্সাম পোর্টাল ওকে কী করবে, তোমাদের একদম অ্যাভেলেবেল করে দেবে, ফ্রিতে অ্যাভেলেবেল করে দেবে। ঠিক আছে, তার জন্য তোমাদের যেটা করতে হবে, আমি যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তলায় দিয়ে রেখে দিয়েছি তাতে জয়েন হও, এবং যদি হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হতে না ইচ্ছা হয়, তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের যে পয়েন্ট টু মিনিট আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে তাই তোমরা জয়েন হতে পারো। এবার একটা কথা বলি, আমার যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকো, তাহলে দয়া করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হবে না, কারণ একই জিনিস বারবার পাবে। কারণ যখন এই চ্যাপ্টার আসবে, শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ গ্রুপ না, আমার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব কটাতেই আমি দিয়ে দেবো, তাতে শুধুমাত্র ডব্লিউবি এক্সাম পোর্টালের যে ওয়াটারমার্ক আছে সেটা একমাত্র থাকবে, নন রিমুভেবল ওয়াটারমার্ক সেখানে তোমাদের থাকবে। ঠিক আছে, এবং সেটা আমি হার্ড কপি পিডিএফ করে তোমাদের তৈরি করবো, জাস্ট কপি পেস্ট পিডিএফ নয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, কারণ ওটা কি আবার লোকে কী করবে, ওটা কি আবার লোকে বিক্রি করার চেষ্টা করবে, সেই জন্য আমি ওটা আটকানোর জন্য আমরা ওটা করবো, যেটা আমরা ফ্রি দিচ্ছি সেটা অলওয়েজ যাতে ফ্রি থাকে, স্টুডেন্ট সেটা পেতে পারে, সেই জন্য আমরা ওই চেষ্টাটা করবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, এই হচ্ছে তোমাদের টোটাল, এই হচ্ছে তোমাদের চেঞ্জেস। তাহলে তোমরা কী দেখলে, যে দুটো নিউ চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে তোমাদের জীব বৈচিত্র্য, আর দুই হচ্ছে তোমাদের আর্থ সায়েন্সের যে চ্যাপ্টার ওইটা। বাদ বাকি কিছু চ্যাপ্টার বাদ গেছে, যেমন তোমাদের 3টে চ্যাপ্টারের নাম করেছে, ওগুলো টোটালি বাদ গেছে, কিন্তু তোমরা কি পড়বে না? না, ওই চ্যাপ্টারগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ আমার মন বলছে যে এবারে কিন্তু ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যদিও আমরা দেখেছি যে যদি আমরা পিরিয়ড টেবিলের মতো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে আর প্রশ্ন আসতে দেখি না, যতই টাফ হোক না কেন আমরা দেখি না। ঠিক আছে, সেই জন্য এই চ্যাপ্টারগুলো থেকে আমরা কিন্তু দেখবো। আরেকটা জিনিস তোমরা দেখবে, অনুপরমাণুতে একটা ছোটো জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওই আয়নিক বন্ড। ঠিক আছে, আয়নিক বন্ড, এটা আমি বলতে ভুলে গেছি, আয়নিক বন্ড অ্যান্ড কোভালেন্ট বন্ডের চ্যাপ্টার। এই আয়নিক বন্ড অ্যান্ড কোভালেন্ট বন্ড কোথায় ছিল আমরা দেখেছি, এই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড এবং মেটাল নন মেটাল, এই দুটো পার্টে কিন্তু আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ডের ব্যাপারটা ছিল। আমার যেটা পেড করে 2025 নিয়েছে, তাই তো এটা জলবাদ, কারণ এটা আমি খুব দুর্দান্তভাবে বুঝিয়েছিলাম। এবারে তার উপর প্রচুর প্রশ্ন কিন্তু রেলের গ্রুপটিতে এসছে। তো যারা কোর্স নিতে চাইছে, আমি আবারও বলবো, আমি লাইন পড়াই, লাইনের সাথে সাথে কনসেপ্ট পড়াই, শুধু লাইন নয়, আমার কাছে পড়া মানে আমি কনসেপ্ট পড়াবো, সোজা কথা বলতে গেল এইটা, কারণ আমি ফিজিক্স বলতে কনসেপ্টই বুঝি। আগে তুমি কনসেপ্ট বোঝো, তারপর তুমি এনসিইআরটি লাইন পড়ো, তুমি দেখবো লাইনটাকে তোমার জলের মতো লাগছে। তুমি যদি বুঝে যাও ব্যাপারটা কী, তাহলে তোমার ইজি লাগবে। ঠিক আছে, এই যেমন এখানে লেখা রয়েছে যে পর্যায়কাল, তুমি যদি পর্যায়কাল খায় নামাকে না বোঝো, তোমার যদি মনে হয় অ্যাম্পলিটিউড হচ্ছে একটা নারকেল তেল, তাহলে তুমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না। তোমাকে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। 90% স্টুডেন্ট কী করে, ইন্টেন্সিটি, ঠিক আছে, আর তোমাদের লাউডনেস, এই দুটোর মধ্যে গোলায়। ইন্টেন্সিটি আর লাউডনেস কিন্তু সেম নয়, প্রাবল্য এবং এটাকে প্রবলতায় দুটো জিনিস কিন্তু সেম নয়। ঠিক আছে, এখানে যদি উচ্চতা কথাটা লেখা আছে, বাট যাই হোক, এটা তোমাদের ঠিকঠাক বাংলা নয়। ওকে, গুড। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার ছিল, এগুলো তোমাকে বুঝতে হবে। কনসেপ্ট যদি তুমি না বোঝো তাহলে গন্ডগোল। তার জন্য তোমাকে কী করতে হবে, তুমি যদি কনসেপ্ট বুঝতে চাও তাহলে তোমাকে 8670 এই নাম্বারে তোমাকে একবার হোয়াটসঅ্যাপ করে কোর্স নিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে হবে। এমন নয় যে এটা মনে করে, একটা কথা মাথায় রাখবে, পেড কোর্স পড়েই সবাই চাকরি পাচ্ছে এমন ব্যাপার নয়। যারা যারা নিজের ঢাক নিজে পেটাচ্ছে তাদেরকে একটা কথা বলো যে ভাই তোমার পেড কোর্সের জন্য নয়, তোমার পেড কোর্স আমাকে হেল্প করে, যেমন আমার পেড কোর্স তোমাকে হেল্প করবে, কিন্তু চাকরি তুমি পাবে কিন্তু তোমার নিজে কতটা প্র্যাকটিস করছো তার উপর বেস করে। একটা ছোট্ট কথা লাস্টে বলি, যেটা হয়তো তোমরা অনেকে জ্ঞান পাপি আছো জানো, তবু আমি একবার বলি তোমাদেরকে। সেটা হচ্ছে যে মনে রাখবে, তুমি ওল্ড চ্যাপ্টার, পয়েন্ট টু বি নোটেড, ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলছি আমি, নিউ চ্যাপ্টার তুমি পড়ো আর না পড়ো, ম্যাথের ক্ষেত্রেও এই কথাটা সত্যি। ঠিক আছে, এবং সায়েন্সের ক্ষেত্রে এই কথাটা সত্যি, কারণ আমি প্রত্যেক দিন 3-4টে করে কল পাই, এবং তার বেশি কল পাই, যেখানে বলে স্যার সায়েন্স আমার এনসিইআরটি পুরো পড়া, তাও আমি পারছি না। তার একটাই কারণ, এক তো তুমি লাইন পড়েছো, তুমি এতদিন ধরে কনসেপ্ট পড়োনি, এটা গেল প্রথম পয়েন্ট। তো তোমাকে লাইন তো পড়তেই হবে, কনসেপ্ট তার আগে পড়তে হবে, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট যেটা ব্যাপার, সেটা হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে যে জিনিস দুটো সত্য, সেটা হচ্ছে তুমি নিউ চ্যাপ্টার পড়ো আর না পড়ো, তোমাকে ওল্ড রিভিশনে রাখতেই হবে। তুমি যদি ভাবো যে ভাই আমি ম্যানসুরেশন পুরো কমপ্লিট করে ফেলেছি, ওকে আমি 6 মাস ম্যানসুরেশন করবো না বা 2 মাস ম্যানসুরেশন করবো না, আমি প্রফিট অ্যান্ড লস নিয়ে মানে বারবার আমি করবো, তাহলে মনে রাখবে প্রফিট অ্যান্ড লস তোমার হবে, কিন্তু তুমি ম্যানসুরেশন ভুলে যাবে। যখন তুমি প্রফিট অ্যান্ড লস করছো, তখন তোমাকে ম্যানসুরেশনে অন্তত 3-4টে করে অঙ্ক বাই ডিফল্ট তোমাকে প্রত্যেকদিন উঠে করতে হবে। মানে তুমি যদি 10তম চ্যাপ্টার করো, তাহলে আগের যে 9টা চ্যাপ্টার, সেই 9টা চ্যাপ্টার প্রত্যেকটা থেকে 2টো করে অঙ্ক, অর্থাৎ 18টা অঙ্ক তোমাকে করে তবে তুমি 10তম চ্যাপ্টার হাত দাও। ঠিক সেরকমই সায়েন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, কিন্তু তুমি প্রিভিয়াস জিনিস দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারকে কয়েকটা টপিকে ভাগ করা যায়। আবার এটা একটা চ্যাপ্টার যেমন, তেমন এর আরেকটা, এটা ধরো আরেকটা চ্যাপ্টার, এটা আরেকটা কিছু টপিকে ভাগ আছে। তো তুমি ফার্স্ট চ্যাপ্টার করছো, তুমি সেকেন্ড চ্যাপ্টার যখন করছো, ফার্স্ট চ্যাপ্টার রিভিশন দিচ্ছ না, তা করলে হবে না। শুধু তাই নয়, তুমি যদি ফার্স্ট চ্যাপ্টারে এই টপিকটাকে করছো, যদি আগের টপিকটাকে রিভিশন না দাও তাহলে হবে না। সায়েন্সের ক্ষেত্রে মনে রাখবে, রিভিশন ইজ দ্য কি। রিভিশন যদি তুমি না দাও তাহলে মুশকিলে পড়বে। ঠিক আছে, আর যদি রিভিশন যে বারবার দেবে, তাকে পিডিএফ
টেবিলে গুছিয়ে প্রিন্ট করে বড় করে রেখে তাকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিকে হয় না যে ভাই আমার দেখো কত বই রয়েছে। তোমার কাছে বই আছে কিন্তু তোমার সিলেকশন হচ্ছে না, তার বেসিক রিজন হচ্ছে তুমি পিডিএফ নির্ভরভাবে পড়াশোনা করছো, তুমি ডাটা নির্ভরভাবে পড়াশোনা করছো, তোমার মস্তিষ্কের উপর প্রেশার তোমার কম দিচ্ছ, তুমি রিসাইকেল করছো না তোমার মস্তিষ্ককে, তুমি সারা জীবন লুডো খেলে অভ্যস্ত, তোমাকে যদি দাবা খেলতে দেওয়া হয় পরীক্ষার সময় তুমি পারবে না অবশ্যই। তার মানে কি তোমার এক্সাম প্রেশার নেওয়ার ক্ষমতা নেই। সুতরাং এক্সাম প্রেশার তোমাকে নিতে হবে। তার জন্য আমি বারবার বলবো পরীক্ষার মধ্যে থাকা, যে কটা পরীক্ষা হচ্ছে সব কটা পরীক্ষা তোমাকে দেওয়া। তোমার হয়তো এনটিপিসি টার্গেট নয়, তোমার টেকনিশিয়ান টার্গেট, কিন্তু তাও তুমি এনটিপিসি দাও কেন? তুমি এক্সাম প্রেশারের মধ্যে থাকবে। আর ওটা রেলেরই পরীক্ষা, চাপের কিছু নেই। তাছাড়া 70% সিলেবাস এক, কী এক, যেমন ম্যাথ আর রিজনিং তো ডেফিনেটলি এক। সো তোমাকে যখন প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো, একটা কথা মাথায় রাখবে, কারোর রিজনিং কোর্স কিনতে যাবে না। রিজনিংয়ের কী হচ্ছে এইটাই, রিজনিং হচ্ছে প্র্যাকটিস কি, এর যেমন রিভিশন কি, এই রিজনিংয়ের কী হচ্ছে প্র্যাকটিস যার মানে প্র্যাকটিস যে করবে রিজনিং তার, ঠিক আছে? সো রিজনিং কিন্তু কোনো সাবজেক্ট নয়, তাহলে তো 9-10 রিজনিং পড়ানো হতো তোমাদের হিস্ট্রি জিওগ্রাফির মতো, তা তো নয়। রিজনিং হচ্ছে মেন্টাল এবিলিটি, কোন কোশ্চেন্স কতটা দ্রুত তুমি করতে পারছো আর সেই কোশ্চেন্স দেখে তোমার ব্রেন কতটা রিয়াক্ট করছে, এই হচ্ছে রিজনিং। রিজনিং বলবো আরপিএফ তুমি যে কোনো পরীক্ষা দিতে পারো, রেলের কিছু যায় আসে না, কিন্তু তোমাকে টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার পেপার, এএলপির প্রিভিয়াস ইয়ার পেপার, আরপিএফের প্রিভিয়াস ইয়ার পেপার, যে রেলওয়ে গ্রুপটি হয়ে গেল তার প্রিভিয়াস ইয়ার পেপার, মানে রেলের যত আছে, ইভেন তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার পেপার, সব প্রিভিয়াস ইয়ার পেপার, অর্থাৎ শুধু 1-2 বছরের নয়, 2022-এর পর থেকে যত পরীক্ষা হচ্ছে সবার প্রিভিয়াস ইয়ার পেপার তুমি ওঠাও আর তুমি প্র্যাকটিস করো, দেখবে রিজনিং তুমি যে পেড কোর্স নিয়েছো তার থেকে বেটার পারবে পরীক্ষা হয়ে গিয়ে, আমি তোমাকে কথা দিলাম তুমি বেটার পারবে। 25 তারিখের পর থেকে আমাদের রিজনিং তোমাদের ফ্রিতে করানো হবে। আমি রিজনিং চিরকালই ফ্রিতে করিয়ে এসেছি, কিন্তু অনেকেই বলছে পেড কোর্স নিতে, পেড কোর্স আনতে, কিন্তু আমি পেড কোর্স আনি না কেন জানো? কারণ রিজনিংয়ে পেড কোর্স আনা মানে ছাত্রছাত্রীদের ঠকানো, জাস্ট আর কিছু না, ঠিক আছে? সো রিজনিং যদি তুমি 25টা করে কোশ্চেন্স পার ডে তুমি যদি প্র্যাকটিস করো এবং তুমি যদি ঘড়ি ধরে প্র্যাকটিস করো, তোমাকে কী করতে হবে, 5 মিনিট টাইম দিতে হবে, 12টা রিজনিং নিতে হবে। তুমি দেখো 5 মিনিট তুমি 12টা পাচ্ছ কিনা, প্রথম দিন পারবে না, পরের দিন পারবে, তারপরের দিন পারবে, ঠিক আছে? অর্থাৎ প্র্যাকটিস তোমাকে করতে হবে ঘড়ি ধরে না, ঘড়ি ছাড়া যদি প্র্যাকটিস করো, সে প্র্যাকটিস করা যায় না করা যায়, তার থেকে বরং বাড়ি বসে শুয়ে থাকো, বাড়ি বসে বসে টিভি দেখো, কার্টুন দেখো, কাজ দেবে। কিন্তু প্র্যাকটিস যদি করতে হয় তাই নামকে ওয়াস্তে করে লাভ নেই, ঘড়ি ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে তোমার টোটাল কথা। পেডের ব্যাপার যেটা বললাম সেটা চাইলে করতে পারো। এর যে পিডিএফ আছে সেটা তোমরা তোমাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে এবং আমার সমস্ত গ্রুপে তোমাদের কালকের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে টোটাল ভিডিও তোমাদের ছিল। যদি ক্লাস 10-এর কোনো আপডেট আসে আমি ডেফিনেটলি তোমাদের আমার গ্রুপগুলোতে আগে দিই। আমি নর্মালি ভিডিও করার আগে গ্রুপগুলোতে দিই এই কারণে, কারণ যদি বাচ্চা এনসাইটি আবার চেঞ্জ করে মাঝখানে, তাতে আমি ভিডিওতে ফাইনালি আমি বলতে পারবো, এই জন্যই আমি দিই, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ।